আর্টিকেল এ অ্যান্ড দা এবং এর যে বেসিক রুলস, ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাতে দা বসে। বাট এর অ্যাডভান্স লেভেল যে রুলস তা আমরা কজন জানি? যেমন এই সেন্টেন্সটির দিকে তাকাও, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। এখানে দা একটা কি আর্টিকেল? না, দা শুধুই একটা আর্টিকেল না, দা এখানে একটা ডিটারমাইনার। আর তোমরা এই ব্যাপারটা জানো না কারণ তোমরা আর্টিকেলের বেসিক রুলস জেনেছো, বাট এর অ্যাডভান্স লেভেল রুলগুলো ফলো করোনি বা জানোনি। সো আজকের ভিডিওতে তোমরা শিখবে আর্টিকেলের অ্যাডভান্স লেভেল বেশ কিছু রুলস, যা তোমাদের ইংলিশ স্কিলকে আরও ইমপ্রুভ করবে। সো লেটস বিগিন। ফার্স্ট রুল, ডজন, থাউজেন্ড, হান্ড্রেড, মিলিয়ন এর আগে এ বসে। যেমন লীলার কাছে 1 ডজন পেন্সিল আছে। সো এটার ইংলিশটা হবে লীলা হ্যাজ এ ডজন অফ পেন্সিলস। লীলা হ্যাজ মানে লীলার আছে এ ডজন অফ পেন্সিলস, 1 ডজন পেন্সিল। এখানে ডজন শব্দটার সামনে এ আসছে কারণ আমরা রুলসে দেখলাম। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ এ 1000 রুপিস। আই হ্যাভ মানে আমার আছে, এ 1000 রুপিস মানে 1000 রুপিস। সো আই হ্যাভ মানে আমার আছে, লীলা হ্যাজ মানে লীলার আছে। এই যে ব্যাপারটা, এটা যদি তোমরা জেনে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের হ্যাজ হ্যাভ হ্যাড এর এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট রুল, অপরিচিত কোনো ব্যক্তির নামের আগে এ বসে। যেমন কোনো একজন রবি তোমাকে ডাকছে। কোনো একজন রবি, অর্থাৎ রবিকে আমরা চিনি না। যদি রবিকে আমরা চিনতাম তাহলে বলতাম রবি তোমাকে ডাকছে, বাট আমরা বলছি কোনো একজন রবি তোমাকে ডাকছে, অর্থাৎ রবিকে আমরা চিনি না। তাহলে রবি হচ্ছে আমাদের কাছে একটা অপরিচিত ব্যক্তি, তাহলে রবি এর আগে এ বসবে। সো এটার ইংলিশ হবে এ রবি ইজ কলিং ইউ। এ রবি, কোনো একজন রবি, ইজ কলিং ইউ তোমাকে ডাকছে। নেক্সট এক্সাম্পল, কোনো এক অমল তোমাকে দেখতে এসেছে। কোনো এক অমল, অমল বলছি না কিন্তু, কোনো এক অমল অর্থাৎ অপরিচিত অমল, তাহলে এখানেও এ হবে। এ অমল কেম টু সি ইউ। এ অমল কেম টু সি ইউ। নেক্সট রুল, এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট এর পরে এ বসে। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। কি সুন্দর একটা পাখি, বাংলাটা আছে কি সুন্দর পাখি, এর ইংলিশটা হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। নেক্সট এক্সাম্পল, হোয়াট এ পিটি, কি করুণ অবস্থা। হোয়াট এ পিটি মানে কি করুণ অবস্থা। তো এখানে হোয়াট এর পরে এ আসছে কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট এর পরে এ বসে, এটা আমরা দেখলাম। আর তোমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স কি সেটা না জানো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। নেক্সট রুল, যদি কোনো শব্দের সাথে টা, টি, খানা, খানি প্রভৃতি শব্দ থাকে, যুক্ত থাকে, তাহলে সেই শব্দের সামনে কিন্তু দা বসবে। অর্থাৎ কোনো শব্দের সাথে যদি টি বা টা, খানা বা খানি এসব থাকে তাহলে তার সামনে দা হবে। যেমন ছেলেটি রাস্তায় আছে। ছেলেটি, ছেলেটির সাথে টি আছে, তাহলে এখানে দা হবে। আমরা একটু আগে দেখলাম যে টা, টি, খানা, খানি থাকলে দা হয়, তাহলে দা বয় হবে, ছেলেটির জন্য বয়। দা বয় কোথায় আছে? রাস্তায় আছে। সো এটার ফুল ইংলিশটা হবে দ্য বয় ইজ অন দ্য রোড। দ্য বয় ইজ অন দ্য রোড, ছেলেটি রাস্তায় আছে। ঠিক এরকম পাখিটি ভীষণ সুন্দর, তাহলে পাখিটি, তাহলে এখানেও দা হবে। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। নেক্সট রুল, নির্দিষ্ট কোনো ব্যক্তির বা বস্তুর আগে দা বসে। যেমন ছেলেটির দিকে তাকাও। ছেলেটির দিকে তাকাও, এখানে নির্দিষ্ট করে বলা আছে যে ওই ছেলেটির দিকে তাকাও, তাহলে এটা হবে লুক অ্যাট দ্য বয়। লুক মানে তাকাও, ছেলেটির দিকে তাকাও, এই জন্য হচ্ছে অ্যাট দ্য বয়, সেটা হচ্ছে লুক অ্যাট দ্য বয় মানে ছেলেটির দিকে তাকাও। নেক্সট, বইটি দাও। এই বইটি দাও, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে বইটি দাও, তাহলে এটা হবে দা ইউজ হবে এখানে। গিভ দ্য বুক, বইটি দাও, গিভ দ্য বুক। নেক্সট রুল, সংখ্যাবাচক শব্দের সামনে দা বসে। সংখ্যাবাচক শব্দ কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইংলিশে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এসব শব্দ যে আছে এই শব্দগুলির সামনে দা বসবে। উদাহরণ, সে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। আমরা তো স্কুলে পড়ি যে সে আমাদের ক্লাসের ফার্স্ট বয়, তাহলে এটা ইংলিশে হবে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস। সো এখানে ফার্স্টের সামনে দা হলো কারণ আমরা দেখলাম যে সংখ্যাবাচক শব্দের সামনে দা বসে। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস। নেক্সট রুল, কোনো ধর্মগ্রন্থ, কোনো নদী, কোনো পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর, মহাসাগর প্রভৃতির সামনে কিন্তু দা বসে। যেমন ধর্মগ্রন্থ গীতা, গীতা একটা ধর্মগ্রন্থ, তাহলে গীতার সামনে দা বসবে, দা গীতা। এরপর নদী, নদীর কি ইংলিশ? রিভার, এর সামনে দা বসবে, দা রিভার। এরপর সাগর, সাগর ইংলিশ কি? সি, এর সামনে দা বসবে, দা সি। তো এইভাবেই হচ্ছে ধর্মগ্রন্থ, নদী, পাহাড়, পর্বত প্রভৃতি শব্দের সামনে দা বসে। সো আজকের ভিডিওটি এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য।